প্রেম করতেছি না এই কারণে যে যেই মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে আমি তার সাথে প্রেম করব, তাকে লাইফ পার্টনার বানাবো, তাকে জীবনসাথী হিসেবে গ্রহণ করব। যে দিবে তার সাথে করব। অবশ্যই আমার গুণ আছে না। বাংলাদেশে আমার মতন দ্বিতীয় সাকিব খানকে খুঁজে পাওয়াটা তো টাফ ব্যাপার। কেন? সাকিব খানের সব কিছু আমি ফলো করি। আপনি যেটা প্রশ্ন করবেন আমি ওইটা উত্তর দিব। তার হাঁটার স্টাইলটা কেমন, বা সে টক শোতে গেলে কীভাবে কথা বলে, বাসায় কীভাবে কথা বলে, সব। অবশ্য কত ছেলে আছে তার প্রেমিককে হুন্ডা দিচ্ছে বা প্রাইভেট কার গিফট করতেছে। যেমন আমার এলাকায় আমার চেয়ারম্যানের মেয়ে একটা ছেলেকে প্রেম করছে, ওরা প্রাইভেট কার কিনে দিচ্ছে 26 লাখ টাকা দিয়ে। না এটা ভুল ধারণা আপনার। যুক্তিসঙ্গত না। অনেক ছেলে প্রেম করতেছে, প্রেমিকা তারে হুন্ডা গিফট করতেছে না, সাধারণ বিষয়। হুন্ডা গিফট করতে পারে, প্রেমিক ভালোবাসা প্রেমিকারে দিতে পারে। অবশ্যই আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না, স্মার্ট একটা ছেলে দেখতে সাকিব খানের মতন, তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো, সময় কেন ব্যয় করব? সবাই লাভের জন্যে ঘুরে, তাই না? টাকার কোনো বিষয় না, আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না। বাট যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে আমি তাকে জীবনসাথী বানাবো। শুনছেন না? এটা কয় লক্ষ না, এটা হচ্ছে 1 টাকার যে লাল কয়েনগুলা, ওইগুলো আমি কিনা বানাইছি। এটা আমার মনে হয় বাংলাদেশে 1 পিসে, দ্বিতীয় পিস না। কারণ 1 টাকা লাল কয়েন দিয়ে কেউ বানায়নি, আমি বানাইছি। এটার মজুরি গেছে 500 টাকা, আর 1 টাকা লাল কয়েন পরে 10টার উপরে এটার পিছনে দিছি আমি। হ্যাঁ, এটা আপনার রাজকুমারের বর্তমানে লুক। আর সামনে তুফান ছবি নিয়ে দাড়িগুলা বড় করতেছি। তুফান ছবি তো ট্রেলারটা অ্যাকচুয়ালি বাট আমি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আলোচনা তৈরি করলো সাকিব খান তুফান দিয়ে, যা বাংলার ইতিহাসে কোনো সিনেমা এরকম হয়নি। আর এই ট্রেলার তো সারা বিশ্বে জুড়ে গেছে ইউটিউবে। আর আমি মনে করি সাকিব খান এখন বর্তমানে বাংলাদেশের হিরো না, অল বিশ্বের হিরো। দেখতে মায়াবী চেহারা, অমাইশ চেহারা, অনেক সুন্দর চেহারা। আর তুফান ছবিটা ভালো বিজনেস যাবে, ভালো ব্যবসা হবে আমি মনে করি। কারণ রায়ান রাফি সম্পর্কে বাইকনা হয়, আমি যাকে বড় ভাই বলি তাকে সে মামা বলে, ওই সবে বাইকনা হয়। তো রায়ান রাফির ছবি সবগুলোই ভালো হয়েছে, পরাণ ছবিটাও ভালো হয়েছে, তুফানটা অনেক ভালো বিজনেস যাবে, ভালো ব্যবসা হবে। আর আশা করি বাংলাদেশের যে সিনেমা হলগুলো কমে যাচ্ছে, প্রডিউসার যারা আছে সেলিম খান, আশাদ আদনাত, রাষ্ট্রপতির ছেলে ডিপজল, সবাই মিলে তোমরা সিনেমা হল তৈরি করো। হল বন্ধ হয়ে যাচ্ছে কেন, হল তৈরি করো আগে।